কিন্তু এদিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দূরে এবং কাছে যে যেখান থেকেই শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরবি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সম্মানিত বন্ধুগণ, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। মানুষের জীবনে বছর অতিবাহিত হয়ে যায়, আবার নতুন করে একটি বছর আসে, তাকে স্মরণ করিয়ে দেয়, বান্দা তোমার মূল্যবান জীবন থেকে একটা বছর কিন্তু চলে গেল। আমরা তো উৎসাহ করি, আনন্দ করি, এটা নিষিদ্ধ নয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, আমার জীবন থেকে যে একটা বছর চলে গেল, আমার কিভাবে উৎসাহ বা কিভাবে আনন্দ উল্লাস করা উচিত। আমার এভাবেই বছরটাকে ওয়েলকাম জানানো উচিত। আমার পেছনের যে দিনগুলো চলে গেল, সেই দিনগুলোতে আমি যে ভুল করেছি সেগুলো শুধরে নতুন যে বছর এসেছে সেই বছরে আমি আমার জীবনটাকে সুন্দর পরিপাটি করে সাজাবো। আল্লাহর ইবাদতে আমার জীবনটাকে আমি সজীব সুন্দর করে তুলব। সম্মানিত বন্ধুগণ, মুহররম মাস আল্লাহ তাআলার কাছে যে 4টি সম্মানিত মাস আছে তার মধ্যে একটি, এবং এ মাসের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয় সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে তার উম্মতদেরকে বিশেষভাবে সিয়াম পালনের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমাদানুল কারীমের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সম্মানিত বা গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা, অর্থাৎ 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের রোজা অর্থাৎ আশুরার রোজা আগে মুসলিম জাতির জন্য ফরজ ছিল। পরবর্তীতে যখন রমাদানুল কারীমের রোজাকে ফরজ করা হলো, তখন আশুরার রোজাটা ঐচ্ছিক বা মুস্তাহাব পর্যায়ে রয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, তিনি দেখলেন ইহুদিরা আশুরায় সিয়াম পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা এদিনে সিয়াম পালন করো? তখন ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। তো এজন্য আমরা মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার কাছে সিয়াম পালন করতেন, আর এজন্য আমরাও সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে তোমাদের থেকেও আমি বেশি হকদার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার ব্যাপারে নির্দেশ প্রদান করলেন। তো পরবর্তীতে যখন রমাদানুল কারীমের রোজা ফরজ করা হলো, তখন এই নির্দেশটা উঠে গেল, তখন এটা ঐচ্ছিক পর্যায়ে রয়ে গেল। কিন্তু এদিনের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা রাখার ব্যাপারে আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই চেষ্টা করব আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করে আমাদের জীবনটাকে আমরা ধন্য করব এবং আমাদের বিগত দিনের গুনাহকে আমরা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করব।